হ্যালো, আসসালামু আলাইকুম। নিয়ে আসছি নতুন আরেকটা ছোট্ট রান্নার রেসিপি। এটা যদিও আমরা শহরে যারা থাকি তারা কম বেশি চিনলেও গ্রামে এটা কিন্তু খুব পপুলার, খুব জনপ্রিয় একটি রান্না এই শীতকালে। দেখুন, এই রান্নাটা করতে আমাদের মাছ লাগবে। মাছের পেটি হলে বেটার হয়। আমি এখানে কালী মাংসের পেটি নিয়েছি, জলফাই নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে বেলম্বু, আমড়া, যে কোনো টক দিয়ে রান্না করতে পারেন। তাহলে জলফাই হলে সবচেয়ে বেশি ভালো হবে আর কি। দেখুন, রান্না করতে আমাদের একদম কম উপকরণ লাগবে। এখানে আমি রসুন কয়েকটা থেতলে নিয়েছি, লাগছে কয়েকটা পেঁয়াজ কুচি। এই রান্নাতে আমি কোনো বাগার ইউজ করব না। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিব আমি 1 চামচের মতো হলুদ, একটু মরিচ দিব, যে যেমন জাল খান সে দিবেন। মাছগুলো আমি দিয়ে দিব। এই রান্নাটা একদম হাতে মাখানো রান্না। তেল চাইলে কেউ দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি দিব সামান্যটুকু। এখন দিয়ে দিব জলপাইগুলো, আগে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। এটা গ্রামের খুব জনপ্রিয়, মুরব্বীরা রান্না করতে পারে। আমি যে একটু ট্রাই করে দেখছি, আমারও খুব প্রিয় এই রান্নাটা। দেখুন, এভাবে হাতে মাখিয়ে, দেখতে পাচ্ছেন এভাবে হাতে মাখিয়ে নিতে হবে। মাখানোর উপর নির্ভর করবে আপনার তরকারির স্বাদ। এখন দিয়ে দেবো জলপাইগুলো, দিয়ে মাখাবো। এটাকে টক ঝোল বলে গ্রামের ভাষায়। বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতে পারে, বিভিন্ন নামে ডাকতে পারে। আমাদের দেশে এটাকে টক ঝোল বলে। কেউ কেউ আবার টকে সৌরাও বলে, মুরব্বীদের কাছ থেকে শোনা। দেখুন, এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। যারা ডাল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, অন্য কিছু খেতে চান, তাদের জন্য এটা একটি আদর্শ রান্না। যারা একদম রান্না করতে পারেন না, তাদের জন্য এটি একটা সহজ রেসিপি বলতে পারেন। যারা টক লাভার আছেন, তাদের জন্য এটা অনেক প্রিয়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে লম্বা একটা হাই হিটে জাল দিব, যতক্ষণ পর্যন্ত সবগুলো সিদ্ধ না হচ্ছে। দেখুন, আমাদের টকের ঝোল হয়ে আসছে। আমাদের টকের ঝোল একদম হয়ে আসছে। একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন। এই যে আমাদের টক ঝোল হয়ে গেছে, খেতে অনেক মজা। বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন শীত থাকতে থাকতে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।